আমি তো ওর বাবা না। আমি কি ওর বাবা? তাহলে আমি কেন টাকা দিব? দর্শক শ্রোতা, বর্তমান সময়ে অনেকে ভিক্ষা করাটা পেশা হিসেবে নিয়েছে। বেশি কথা বলবো না, বিস্তারিত জানতে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি সকল বিস্তারিত বুঝতে পারবেন। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কি চাও? হ্যাঁ, কি দিব? ভাত খাবে? আপনি কে? হ্যাঁ, কোথায় থাকেন? কি কাজ করেন? কি কাজ করেন? কেন টাকা তোলেন? কেন টাকা কেন তোলেন? বাচ্চার বাবা নেই? কি করে বাচ্চার বাবা? অসুস্থ? আচ্ছা, এই জন্য আপনি ভিক্ষা করেন? বাচ্চার কাছে কি আপনার এই সবগুলা? সবই আল্লাহর রহমত। তাহলে বাবা অসুস্থ, তাহলে এতগুলো বাচ্চা কিভাবে হলো? এখন অসুস্থ হয়েছে। আগে কি করতো? সাপ খেলা দেখাতো। মানে আপনার হচ্ছে ওই যে বেদে কি বলে ওইটা? আমি আপনার মামা কিভাবে হলাম? আমি আপনার মামা? আপনি এদিকে আসেন, শোনেন, আমার কাছে আসেন। এখানে আসেন, সামনে আসেন। আপনি যে ভিক্ষা করতেছেন, এটা কি আপনার জন্য ঠিক হচ্ছে? তাহলে আপনি বাধ্য কেন হয়েছেন? আপনি তো সুস্থ একজন মানুষ, নাকি আপনার কোনো সমস্যা আছে? বাচ্চা এই যে আপনার কি বড় মেয়ে? ও ধরতে পারে না? ও ধরতে পারে না? বাচ্চা ধরতে পারে কিন্তু বাসায় রাখতে পারে না। বাসায় রাখতে পারে না? তাহলে আপনি নিয়ে এভাবে ভিক্ষা করবেন, এটা কি ভালো দেখায়? এই যে আপনার মেয়ে এসে আমার কাছে 10 টাকা চাইছে, 10 টাকা চেয়েছো না? আমি তোমাকে কেন 10 টাকা দিব? তোমার বাবা আছে, মা আছে, তাহলে আমি তোমাকে টাকা দিব কেন বলো? এটার অ্যান্সার আপনি করেন। আমি কেন টাকা দিব ওকে? আমি তো ওর বাবা না। আমি কি ওর বাবা? তাহলে আমি কেন টাকা দিব? যার কিছু না থাকে সে দেয়। আপনাদের তো সবই আছে, আপনার তো সুস্থ, আপনি তো চাইলে বাসা বাড়িতেও কাজ করতে পারেন। বাচ্চা বড় হলে করবেন, আর ততদিন কি ভিক্ষা করবেন? এটা তো ভালো না। এটা ভালো? দেখেন, কারো কাছ শুনেন, একটা কথা বলি আপনাকে, কারো কাছ থেকে চেয়ে নেওয়ার অভ্যাসটা ভালো না। আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, আপনি ইচ্ছা করলে মানুষের বাসায় কাজ করে খেতে পারেন। ও যে এসে প্রথমে আমার কাছে টাকাটা চেয়েছে, এটা কি আপনার কাছে কি মনে হয়নি যে এটা ভালো কাজ না? মানুষের কাছে হাত পেয়ে টাকা নেওয়াটা এটা একটা অপরাধ। এটা কাদের জন্য পারমিট? যারা মানে হাঁটতে পারে না, প্রতিবন্ধী, কোনো কাজ করতে পারে না, তারা যদি এসে চাইতো আমি হেল্প করতাম। আমি রেগুলার হেল্প করি তাদেরকে, কিন্তু আপনাদেরকে হেল্প করবো কেন? আর আপনাদের নামে তো অনেক ব্যাড রেকর্ড আছে। আপনাদের নামে অনেক ব্যাড রেকর্ড আছে যে আপনারা টাকা নিলে যদি কেউ 10 টাকা দিতে চায়, আপনাদের 100 টাকা নোট যদি দিয়ে বলে 90 টাকা দেন, আপনারা সেটা দেন না কেন? এই করেন কেন? ওই যে দল বেঁধে আসেন না আপনারা? দল বেঁধে আসেন তো আপনারা। এই কাজ করবেন না। ভিক্ষাবৃত্তি ভালো না। ও কি পড়াশোনা করে? স্কুলে? হ্যাঁ, মক্তবে পড়ে। ও এর বয়স কত? 7 বছর। ওর বয়স কত? 4 বছর। এরা কি 3 বোন? আপনার কি 3টা ছেলে মেয়ে? ভাই একটু এদিকে আসেন, আমার রেকর্ড হচ্ছে, আপনাকে নিয়ে আসলাম। ঠিক আছে, কোনো সমস্যা আছে? আচ্ছা, ইনাদের কি ভিক্ষা দেওয়ার মতো কোনো ইয়ে আছে? এরা কি কোনো প্রতিবন্ধী বা কোনো সমস্যা আছে ওদের মধ্যে? এসে আমার কাছে টাকা চাচ্ছে। ঠিক আছে, তো আমি বলছি তোমাকে আমি কেন টাকা দিব? এর বাবা আছে, মা আছে, যে ইনি হচ্ছেন মা। যাই হোক, হাত পা আছে, আল্লাহ পাক তো ভালো রেখেছে। ভিক্ষা কেন করবে? ভিক্ষাবৃত্তি কি ভালো? নিজে তো ভিক্ষা করতেছে, ছোট বাচ্চাদেরকেও ভিক্ষা শেখাচ্ছে। এটা কোন ধরনের কথা? এটা কেমন কথা আপনি আমাকে বলেন? আপনি তো ভিক্ষা করছেন, এদেরকে আপনি খারাপ পথে নিয়ে যাচ্ছেন। এটা কি ভালো কাজ? আন্টি শোনেন, আপনি দেখে আসেন। আমি চাইলেও 10 টাকা চেয়েছে না, আমি ওকে 10 টাকা দিতে পারতাম, এটা কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি টাকাটা দিব না। আমি কি জন্য দিব? আমি তোর বাবাও না, আমি ওর মাও না। আপনি হচ্ছেন মা, ওর বাবাও আছে, ওর বাবা আছে, মা আছে, এবং আপনি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। ও সুস্থ, ও আপনাকে দেখে শিখবে। আপনি যদি ওকে ভিক্ষা শিখান, ও বড় হয়ে তো ভিক্ষা করবে আপনার মতো, অথবা অন্য পথেও যেতে পারে, খারাপ কাজও করতে পারে। বুঝছেন আন্টি? এটা ভালো কাজ না। আপনি ছেড়ে দেন, আজকে থেকে ছেড়ে দেন। বুঝছেন? ছাড়বেন নাকি পরে আবার দেখবো আপনাকে এই করতে? আর করবেন না, ঠিক আছে? মন থাকবে? যান, বাসায় চলে যান। আপনি মানুষের বাসায় কাজ করবেন, ওই বাচ্চার অজুহাত দিবেন না।
এটা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ, সম্পূর্ণ সুস্থ মানুষ ভিক্ষা করে খায়। যারা প্রকৃত ভিক্ষুক তারা ভিক্ষা পায় না, এরা ভিক্ষা করে খায়। দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিওটি দেখতে পারলেন যে বাচ্চা সহ তার মা কিভাবে বর্তমান সময়ে পেশা হিসেবে তিনি ভিক্ষা করতেছেন। ওনাদের কিন্তু কোনো সমস্যা নাই, তিনি ভিক্ষা করে বাচ্চাদের দ্বারা ভিক্ষা করাচ্ছেন। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রাখবেন। যিনি ভিডিও করেছেন ওনাকে ধন্যবাদ দেওয়ার দরকার। উনি শুধু ভিডিও করেনি, তিনি প্রতিবাদও জানিয়েছেন। দর্শক শ্রোতা, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।